সবার প্রথমেই জানাই পল্লবদাকে আমার শ্রদ্ধেয় নমস্কার ও প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের আমার আন্তরিক ভালোবাসা। আমার নাম অভিজিৎ মাঝি, দাদার ব্যাচ থেকে পাস আউট হওয়া রেলের গ্রুপ ডির একজন কর্মচারী। আমি বর্তমানে রেলের চেন্নাই জোনে চেন্নাই ডিভিশনের ট্র্যাক মেশিন ডিপার্টমেন্টের একজন কর্মচারী। আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম সেই বিষয়ের উপর ভিত্তি করেই আজকের এই একটা ছোট্ট ভিডিও বানিয়েছি। প্রথমেই বলে রাখি, মাধ্যমিকে স্টার পাওয়া এবং টেনে টুনে পাশ করা বা থার্ড ডিভিশন হোক, ঠিক আছে, সবার ভ্যালু সমান এই চাকরির পরীক্ষায়। তা জিরো থেকে হিরো হওয়া সবারই সম্ভব, ঠিক আছে। যার জলজান্ত উদাহরণ আমি একজন নিজে, সেটা দাদাও ভালো করেই জানে। বা আমি কতটুকু নিজে এফোর্ট দিয়েছি, খেটেছি, ঠিক আছে, সেটা আমাদের ব্যাচে যারা ছিল তারা অনেকেই জানেন বা জানো। এবার আসি, তোমরা কি কি পড়বে, কিভাবে প্রিপারেশন নেবে, কিসের ওপর জোর দেবে এই বিষয়গুলোতে। বিশেষ করে বলে রাখি, অঙ্ক আর রিজনিং ছাড়া তোমরা কোনো পরীক্ষায় কিন্তু পাশ করতে পারবে না, ঠিক আছে। তা রোজ তোমরা রিজনিং আর অঙ্ক এর উপরে সব থেকে বেশি জোর দাও। যতটা সময় পারো, বেশিরভাগ সময়টা রিজনিং আর অঙ্ক, বারবার করে বলছি, রিজনিং আর অঙ্ক এর উপরে জোর দাও। খুব একটা টাফ অঙ্ক আসে না, আর খুব একটা টাফও রিজনিং আসে না। তবে 50 যদি রিজনিং আর অঙ্ক মিলিয়ে যদি থাকে, তাতে মোটামুটি যদি একটু ভালো স্টুডেন্ট হওয়া যায় চাকরির পরীক্ষার জন্য, যারা মোটামুটি অঙ্ক পারো, তারা আশা করি 40 থেকে 45 করে আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমি নিজেও অঙ্ক আর রিজনিং এর উপরে ভিত্তি করেই পরীক্ষাগুলো দিতাম বেশিরভাগ, ঠিক আছে। তার উপরে বলা বাহুল্য, তার উপরে ভিত্তি করেই আমায় আজকে গ্রুপ ডিটা পেয়েছি। আমার জিকেতে ভালো নাম্বার ওঠেনি, আমার যতটুকু নাম্বার রিজনিং আর ম্যাথেই উঠেছে। আমার টার্গেটই ছিল ম্যাথ আর রিজনিং, ঠিক আছে। কারণ এটাতে আমি যদি বেরিয়ে যেতে পারি, তাহলে পরে এইটুকু আমি শিওর ছিলাম যে অন্য কিছুতে আমাকে আটকাতে পারবে না, ঠিক আছে, তাহলে বেরিয়ে যেতে পারবো। আর সেটাই হয়েছে। তারপরে আসি, তোমাদের হচ্ছে গিয়ে জিকে। জিকে যেটা অনেকেই পড়ো, এমসিকিউ পড়ো, তা বলবো তোমরা এমসিকিউ কেউ পড়ো না। এমসিকিউ পড়ে কেউ পাস করতে পারবে না, হয়তো 2-4টে কমন পেতে পারো, কিন্তু এমসিকিউ পড়াটা ভালো না। তবে আমার মতে আমি যেটা করতাম সেটা হচ্ছে গিয়ে টেক্সট বই, সায়েন্সের টেক্সট বই আমি নতুন আর পুরনো কিছু জোগাড় করেছিলাম। সেই টেক্সট বই নিজে পড়ে সেখান থেকে প্রশ্ন উত্তর তৈরি করে খাতায় নোট করতাম এবং সেগুলো আমি পড়তাম, ঠিক আছে। এতে করে কি হবে, তুমি যে প্রশ্নটা তৈরি করছো টেক্সট করে, সেটার ভিতরে কি আছে কি নেই সেই জিনিসগুলো তোমরা জানতে পারবে। ওই রিলেটেডও যদি তোমাকে কোনো প্রশ্ন যদি দেয়, বাই চান্স তুমি একটা এমসিকিউ মুখস্থ করলে, ঠিক আছে, ওই যে কোনো একটা চ্যাপ্টার থেকে তুমি এমসিকিউ মুখস্থ করলে, ঠিক আছে, সেই এমসিকিউটা আসলো না, কিন্তু ওই চ্যাপ্টারেই ওই এমসিকিউ রিলেটেড একটা কোশ্চেন আসলো, তখন তো তোমরা পারবে না। যেই কারণে বলছি, তোমরা টেক্সট বই পড়ে প্রশ্ন উত্তর তৈরি করো, খাতায় নোট করো, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তোমরা প্রত্যেকটা লাইন ধরে পড়ো। তোমার যদি মনে হয় যে 10টা লাইন আছে, 10টা লাইনের মধ্যে তোমার 9টা লাইনেই তোমাকে প্রশ্ন উত্তর তুমি তৈরি করতে পারছো, তাহলে আমি মনে করবো তোমরা 9টাই প্রশ্ন উত্তর তৈরি করো, খাতায় নোট করো, সেগুলোকে বারবার রিভিশন করো। আর ডেলি বেস প্র্যাকটিস, একদম ডেলি, এইগুলো তো তোমাকে করতেই হবে। এমসিকিউ ছেড়ে দাও, এমসিকিউ দিন শেষ হয়ে গেছে, এখন এমসিকিউ এখন পড়ে কেউ পাস করতে পারবে না, ঠিক আছে। যারাই পড়ো না কেন, এমসিকিউ পড়ো না, টেক্সট পড়ো। আর যারা এমসিকিউ পড়ছো, সাথে তোমরা টেক্সট বইটা পড়বে, অবশ্যই পড়বে, এমসিকিউর সাথে তোমরা টেক্সট বইটা অবশ্যই রাখবে, সেটা নতুন হোক পুরনো হোক, ঠিক আছে। আর অঙ্ক বইয়ের ক্ষেত্রে তোমাদের বলে রাখি, অঙ্ক বই অনেকেই অনেক রকম প্র্যাকটিস করো, ঠিক আছে। তবে যে যেটাই করো না কেন, অঙ্ক বুঝে করবে। ওই সূত্র পেলাম, সূত্র ধরে করে নিলাম, হ্যাঁ এই সূত্রে এই অঙ্কটা হবে, সূত্র ধরে করে নিলাম, এটা না। হচ্ছে গিয়ে অঙ্কটা বুঝে করবে, সে সূত্রে করো তুমি, অসুবিধে নেই, কিন্তু তোমাকে বুঝে করতে হবে, ঠিক আছে।
যত ক্যালকুলেশন তুমি শর্টে করতে পারবে, তুমি অঙ্ক তত তাড়াতাড়ি নামাতে পারবে। ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যেগুলো শর্টে ক্যালকুলেশন হয় না ঠিকই, সেগুলোকে তুমি ছেড়ে দাও, সেগুলোকে তুমি পরে করবে। যেগুলো পারছো সেগুলো তুমি আগে করো। তারপরে আসি রিজনিং। রিজনিংটা ভালো করে প্র্যাকটিস করো, অনেক নাম্বার তোলা যায় রিজনিং এ। 20টা 25টা যদি রিজনিং থাকে, 20-25টা নামানো যায়। হ্যাঁ, কিছু রিজনিং আছে যেগুলো অনেক বড় প্যারাগ্রাফ একটা তুলে দিল, ঠিক আছে, 6-7 লাইন তুলে দিল, আমাদের সময়ও দিয়েছিল, ওইরকম থাকে, 4-5টা থাকে, ঠিক আছে। তো ওগুলোর জন্য একটু সময় লাগে, ওগুলো তোমরা পরে করো। আগে যেগুলো পারবে সেগুলো আগে করে যাবে। সবসময় চেষ্টা করবে 100টা পর্যন্ত রিভিশন দেওয়ার পরীক্ষার হলে, সেইভাবে নিজেকে তৈরি করো। এটা ছাড়া বিকল্প তোমাদের আর কোনো রাস্তা নেই, ঠিক আছে। সেক্ষেত্রে বলে রাখি, সব থেকে বড় চাকরির পরীক্ষা হচ্ছে গিয়ে ধৈর্য, আর হচ্ছে কি ইচ্ছে শক্তি। এই দুটো সব থেকে সবার আগে প্রয়োজন। তোমার যদি ধৈর্য না থাকে, ইচ্ছে শক্তি যদি না থাকে, তুমি কিন্তু কোনোদিনও পারবে না। আর হচ্ছে সময়। সময়টা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমাকে প্রচুর সময় দিতে হবে। তুমি যদি প্রচুর সময় দিতে পারো তাহলে তুমি পারবে, সময় দিতে না পারলে তুমি পারবে না। আমি নিজে যেরকম অনেকটাই সময় দিতাম, আমার সঙ্গে যারা ছিল, আমাদের ব্যাচে যারা ছিল তারা জানতো কতটা আমি সময় দিতাম। এমনকি চান খাওয়া দাওয়ার সময়টুকু হয়তো থাকতো না কোনো কোনো সময়। সেটা দাদাও দেখেছে যে আমি একটা দিনও আমি দাদার পড়া মিস করিনি।